আপনারা কি জানেন এলন মাস্ক আবার একটি নতুন ক্রেজি আইডিয়া লঞ্চ করেছে। এবার নাকি এলন মাস্ক স্পেসে ডেটা সেন্টার করবে। আপনারা ভাববেন না যে আমি কোনো ভাঁট বকছি। এলন মাস্ক এর জন্য অলরেডি কাজ করাও শুরু করে দিয়েছে। প্রথমে বলি এলন মাস্ক কেন স্পেসে ডেটা সেন্টার বানাতে চাইছে। ডেটা সেন্টার চালাবার জন্য প্রচুর পরিমাণে এনার্জি লাগে, এর সাথে হিউজ অ্যামাউন্টের ঠান্ডা জল লাগে সেই ডেটা সেন্টার গরম হয়ে গেলে তাকে ঠান্ডা করার জন্য। কিন্তু স্পেসে কোনো এনার্জির অভাব নেই, সেখানে সোলার এনার্জি অনেক বেশি ইউজ করা যায়। তাই এলন মাস্ক স্পেসে ডেটা সেন্টার বানাতে চাইছে। যদিও ব্যাপারগুলো অত সোজা নয়, এখনো পর্যন্ত অনেক রিসার্চ করলে তবেই এই ডেটা সেন্টারটি স্পেসে বানানো সম্ভব হবে। অলরেডি 20 থেকে 25 বিলিয়ন ডলার ইনভেস্ট করে আমেরিকার টেক্সাস প্রদেশে এলন মাস্কের দুটি কোম্পানি টেসলা এবং স্পেস এক্স একসাথে হয়ে টেরা ফ্যাব নামের এক ম্যাসিভ চিপ কমপ্লেক্স বানাতে চলেছে। এই কমপ্লেক্সে দুটো চিপ তৈরির ফ্যাক্টরি তৈরি হবে। প্রথম ফ্যাক্টরিতে যেসব চিপ তৈরি হবে সেই চিপগুলো টেসলার গাড়িতে এবং হিউম্যানয়েড যেসব রোবট আছে তাতে ইউজ করা হবে, এবং দ্বিতীয় ফ্যাক্টরিতে যেসব চিপ তৈরি হবে সেগুলো নর্মালি ইউজ হবে এআই স্যাটেলাইটে এবং স্পেসে যে ডেটা সেন্টারটা হবে সেখানে। এই ফ্যাক্টরি থেকে বানানো চিপস স্পেসে প্রায় 1 টেরাওয়াট কম্পিউটিং পাওয়ার তৈরি করবে। এই 1 টেরাওয়াট পাওয়ার মানে হচ্ছে পশ্চিমবঙ্গে যে পরিমাণ বিদ্যুৎ ইউজ হয় তার 500 গুণ বেশি পাওয়ার, যা লার্জ স্কেল কম্পিউটিংয়ে ইউজ হবে, যেখানে বিশাল বড় বড় এআই মডেল ইউজ করা যাবে, যার দ্বারা পৃথিবীর অসীম উন্নতি করা সম্ভব হবে। স্পেসে যদি এই ডেটা সেন্টার প্রজেক্টটি সফল হয় তাহলে প্রথমবার মানুষ টাইপ 1 সিভিলাইজেশন থেকে টাইপ 2 সিভিলাইজেশনের দিকে অবতরণ করবে। বিজ্ঞানীদের মতে যখন কোনো সভ্যতা সেই প্ল্যানেটের সব এনার্জি সোর্সকে ইউজ করতে পারে তখন তাকে বলা হয় টাইপ 1 সিভিলাইজেশন। আর যখন তারা প্ল্যানেট থেকে বেরিয়ে গিয়ে সোলার সিস্টেমের সব এনার্জিকে ইউজ করতে পারবে তখন তাদেরকে বলা হবে টাইপ 2 সিভিলাইজেশন। যখন আমরা আমাদের প্ল্যানেট থেকে বেরিয়ে স্পেসে ডেটা সেন্টার তৈরি করব যে সোলার সিস্টেম থেকে পাওয়ার নিয়ে, তাহলে আমরা আস্তে আস্তে টাইপ 1 থেকে টাইপ 2 সিভিলাইজেশনের দিকে এগিয়ে যাব। এই প্রজেক্টটি পৃথিবীর সমস্ত এআই সিস্টেমকে সম্পূর্ণভাবে চেঞ্জ করে দেবে। যেমন এক সময় ভাবা হতো যে সবার কম্পিউটার লাগবে না জীবনে, কিন্তু এখন আমরা বুঝতে পেরেছি কম্পিউটার ছাড়া আমাদের এক পাও চলা সম্ভব নয়। ঠিক তেমনিভাবে কিছু বছর পরে আমরা বুঝতে পারবো যে এআই ছাড়াও আমাদের এক পাও চলা সম্ভব হবে না। তাই আমি সমস্ত স্টুডেন্টকে বলবো যারা এখন পড়াশোনা করছে তারা যেমন চেষ্টা করে এআই সংক্রান্ত কোনো ট্রেনিং নিতে বা এমন কিছু পড়াশোনা করতে যারা এআই সংক্রান্ত হবে। এগুলো তাদেরকে ভবিষ্যতে তাদের চাকরি পেতে অনেক সাহায্য করবে।